সীমান্তে ইতিহাস করছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে ভারতের ঘুম উধাও। যেখানে একসময় মাথা নিচু করে সহ্য করতে হতো, আজ বাংলাদেশ চোখে চোখ রাখছে ভারতের সাথে। মুহুরী নদীর বুকে বাংলাদেশের নতুন বাঁধ, আর সেই বাঁধ যেন দিল্লির বুকের বাঁধ ভেঙে দিচ্ছে। একসময় ভারতের মনোপলি ছিল, চাইলে পানি ছাড়বে, চাইলে বাঁধ দেবে। বাংলাদেশের তাতে কিছু বলার থাকতো না। কিন্তু সেই যুগের সমাপ্তি ঘটেছে। বাংলাদেশ আজ নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। গত বছরের আগস্টে কি করেছিল ভারত? ত্রিপুরা থেকে বিনা নোটিশে পানি ছেড়ে দিয়েছিল মুহুরী নদীতে। ফলে কুমিল্লা ও নোয়াখালীর শত কোটি টাকার ক্ষতি হয়েছিল, লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছিল। কিন্তু এবার বাংলাদেশ প্রস্তুত, নিজের সুরক্ষায় তৈরি করছে বাঁধ। বাংলাদেশের এই আত্মবিশ্বাস দেখে গর্জে উঠেছে ভারত। ত্রিপুরা সরকারের অস্থিরতা যেন প্রমাণ করছে বাংলাদেশ এবার সত্যিই বদলে গেছে। এখনো পানি আসেনি, অথচ ত্রিপুরার প্রশাসনের ঘুম উধাও। ত্রিপুরা থেকে তড়িঘড়ি করে পাঠানো হচ্ছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল। কেন এত ভয়? ভারতের এনডিটিভি সরাসরি স্বীকার করছে, দক্ষিণ ত্রিপুরা সীমান্তে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। বাংলাদেশ বাঁধ বানাচ্ছে যেন সুনামি ছাড়ছে। আর তাই জল পর্যালোচনা নয়, রাজনৈতিক সংকেত পাঠাতে ত্রিপুরা পাঠিয়েছে প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষ থেকে বার্তা পরিষ্কার, নিজেদের অধিকারে আমরা কারো কাছে মাথা নত করব না। বাংলাদেশ এখন আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। শেখ হাসিনার পতনের পর থেকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহ বদলেছে। নতুন অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনো ধরনের দাদাগিরি আর মেনে নেওয়া হবে না। ভারত যেভাবে এতদিন বাংলাদেশের উপর আধিপত্য দেখিয়েছে, তার পাল্টা জবাব এখন দৃশ্যমান। বাংলাদেশ আজ আত্মনির্ভরতার পথে। নদীমাতৃক বাংলাদেশের জন্য বাঁধ নির্মাণ শুধু প্রয়োজন নয়, এটি সম্মানের প্রতীক, এটি স্বাধীনতার চেতনা, এটি নতুন বাংলাদেশের গর্জন। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ।